হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সপ্তমীর দিনের একটা ছোট্ট ব্লগ। প্রথমেই শুরু করলাম আমাদের কলাবাউ স্নান দিয়ে। তো আমাদের ওই দিনকে কলাবাউ স্নানের কিছু মুহূর্ত তুলে ধরলাম, তার সাথে সারাদিনের যা যা অনুষ্ঠান তা একটু একটু করে দেখালাম। সকালে সবাই স্নান করে মা কাকিমারা গেছিল কলাবাউ স্নান করাতে। জেঠু মেনলি কলা গাছটা নিয়ে যায়। তো তারপরে কলাবউ স্নান করে আসার পর কলা বউয়ের যে সাজটা হয় সেটা সম্পূর্ণ হয়। সম্পন্ন করার পরে সবাই তৈরি হয়ে যায়, ভোগ রান্নার জন্য চলে যায়। কাকিমারা সবাই ওখানে ভোগ রান্না করে। আর সেদিনকে আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তো সব দিন হয়তো দেখানো হয় না। তো ছোট্ট করে একটুখানি দেখালাম আজকে। আমাদের ভোগের সকালবেলার পানির ছিল, তো কি আয়োজন করছিল সবাই, তো ওরা সবাই রান্নায় ব্যস্ত ছিল। তার সাথে আরতি হলো। আমার বোন কিছুক্ষণ আরতির ওখানে ছিল, পাখার হাওয়া করছিল। তো তারপরে আমরা আবার সন্ধ্যেবেলার কিছু মুহূর্ততে চলে এলাম। সন্ধ্যেবেলা আমরা সবাই রেডি হয়ে সেজে গুজে চলে এসেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেটা দেখার জন্য। তারপরে সেখানে আমরা একটু আনন্দ করলাম, ফটোশুট করলাম সবাই মিলে। দেখতে দেখতে সপ্তমীর দিনটা কেটে গেল। অ্যাকচুয়ালি পুজো বাড়ির মধ্যে থাকলে না দিনগুলো বোঝাই যায় না যে কিভাবে কেটে যায়। তো তোমাদের বলেছিলাম যে আমি সব দিনগুলোই অল্প অল্প করে তুলে ধরবো তোমাদের সামনে, সেই জন্যই আমি অল্প কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরে আমাদের মেন থাকে যে রাত্রিবেলা সবাই মিলে আমরা একসাথে ভাই বোনেরা মিলে খেতে বসা একই টেবিলে। চারজনের জায়গায় 6-7 জন মিলে আমরা খেতে বসেছিলাম। দিদি, জামাইবাবু, ভাই, বোন সবাই একসাথে, আমরা একসাথে খেতে বসেছিলাম। এইভাবে আমাদের সারা দিনটা কেটে গেল। চলো টাটা, আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে।